এই ঈদের সেরা ছবি হতে যাচ্ছে মাসুদ রানা। একজন যদি আইসা বলে ছবি ভালো লাগে নাই, তার টাকা জাজ মাল্টিমিডিয়া ফেরত দেবে, আমি গ্যারান্টি দিলাম। এই ঈদের যদি সেরা ছবি না হয়, তাহলে আমি আর সিনেমা বানাবো না। ছবিটা না আমরা খুব আশাবাদী। গল্প, গান, মেকিং, বিএফএক্স, এআই সবকিছুর সংমিশ্রণে কাজী আনোয়ার হোসেন স্যারের অবদান, কাজী আনোয়ার হোসেন স্যারের সৃষ্টি, সবকিছু মিলে সবকিছুর ইয়েতে আমি মনে করতেছি, এবং বিভিন্ন ছবির যে রিপোর্ট পাচ্ছি, আমি বিশ্বাস করি এবং আশা করি এই ঈদের সেরা ছবি হতে যাচ্ছে মাসুদ রানা। আমি এখন এই বিশ্বাস নিয়ে বলতে পারি এবং এই নিশ্চয়তা বলতে পারি, সব ছবির যে রিপোর্ট পাইছি এবং সাথে আমার ছবি, এখন আমি বলতে পারি এই ঈদের সেরা ছবি মাসুদ রানা। আমাদের টিকিট সেল দেখতেছি, সেই অনুযায়ী আমরা প্রত্যাশার চেয়ে আমরা যা প্রত্যাশা করলাম তার চেয়ে ভালো পেয়েছি। কারো যদি ভালো না লাগে, একজন যদি আইসা বলে ছবি ভালো লাগে নাই, তার টাকা জাজ মাল্টিমিডিয়া ফেরত দেবে, আমি গ্যারান্টি দিলাম। আপনাকে বলতে হবে ছবি ভালো লাগে নাই বলে, সেই টিকিটের পিছনে লিখবেন ভালো লাগে নাই, লিখে পাঠা দিলে আমরা টাকা ফেরত দেবো। ট্রেইলারটা আমার মনে হয় 2 মিলিয়ন ভিউ পার করছে, আর আমরা গানটা নিয়ে ক্যালকুলেট করছি 2 দিনে না 3 দিনে 4 মিলিয়ন ভিউ পার করছে অল ওভার দা সবকিছু। এখানে সিঙ্গার ছাড়ছে, নায়ক ছাড়ছে, নায়িকা ছাড়ছে, আমি ছাড়ছি, মার্কেটিং টিম ছাড়ছে, যে যেখান থেকে পারছে সেখান থেকে আপ করছে, কারণ এটা ওপেন কন্টেন্ট, ওপেন। যেমন আমরা ইসের সময় কি জানি, এই আমরা যখন কন্যা গানটা ছাড়ি 1 মাসের জন্য ওপেন রাখছিলাম, কোন এক আমার 5 জন সাংবাদিক বলছে কেউ $100, কেউ $200, কেউ $250, কেউ $50 ইনকাম করছে, অনেক ইনকাম ভালো করছে। আমরা এইভাবে ওপেন রাখছি, ওপেন রাখার জন্য সবাই গানটা আপলোড করতে, সবাই হয়তো পয়সা আর্ন করতেছে। 1 মাসে সবাই 30, 40, 50, 100, 200 যার যার ভিউ অনুযায়ী কামাবে। আমি একটা পেজে দেখছি, অনলি একটা পেজে দেখছি, আমার চেয়ে বেশি 1.2 মিলিয়ন ভিউ হয়েছে। একজনের রিলসে 1.2 মিলিয়ন হয়েছে, আরেকজনের কাছে আসে 1.8 মিলিয়ন হয়েছে আমাদের গানটা। তো যেহেতু গান এবং ট্রেলারটা এত হিট করছে, আমি খুব আনন্দিত, খুব ভালো লাগতেছে, দর্শকের ভালো লাগার কথা। না, গত ঈদের তুলনায় কম এটা বলবেন না, বলা আমি সাজি না। 2টা কারণ আছে। কুরবানিদের দিন সবসময় ঈদের দিন দর্শক কম হবে। দর্শক 30 থেকে 40% বা 50% থাকে, আর বেশি দর্শক থাকে না। দর্শক হয় ঈদের পর দিন, তার চেয়ে বেশি হয় ঈদের পর দিন থেকে ফুল হয়। আজকে মানুষ গরু কাটাকাটি নিয়ে ব্যস্ত থাকে, একটা গ্রুপ আছে চামড়ার ব্যবসা করে, ইয়াং জেনারেশন, মানে বিভিন্ন রকম গরুর মাংস আসে যায়, আত্মীয়স্বজনে গরু কাটা হয়েছে, এখন একজন আরেকজনের বাসায় দিতে যাচ্ছে, বিলি করতেছে। এত গরু, মিলিয়ন গরু, মনে হয় 50 লাখ গরু জবাই হয়েছে। এত গরুর মাংস একজন বাসায় দিচ্ছে, সবাই ব্যস্ত। আজকে মানুষ কালকে থেকে আসা শুরু করবে, কালকে হয়তো 20% গরু জবাই হবে, পরশু থেকে মানুষ আসা আরম্ভ করবে। আমি মনে করি পরশু থেকে অডিয়েন্স নর্মাল হয়ে যাবে, এবং আজকে আমার যে সেল আছে সেটাই সন্তুষ্ট, এবং আগামীকালের যে বুকিং সেটা আমার আশার চেয়ে বেশি হচ্ছে। মানুষ যে মাসুদ রানার প্রতি ভালোবাসা, আসলে শুধু যারা মাসুদ রানা বইটাকে ভালোবাসে তারা দেখলে ছবি হিট হয়ে যাবে। আর গল্প, আমি আবারও বলতেছি, এই ঈদের যদি সেরা ছবি না হয়, তাহলে আমি আর সিনেমা বানাবো না। মাসুদ রানা যতগুলি ছবি রিলিজ হয়েছে, 7টা না 8টা ছবি, এই সব থেকে যদি ভালো সিনেমা না হয়, এখানে সাকিব খানের ছবি আছে, আরিফিন শুভর ছবি আছে, এবং বিভিন্ন নায়ক নায়িকার ছবি আছে, এই সবার থেকে। আর আমাদের হলো নতুন নায়ক নায়িকা, এই নতুন নায়ক নায়িকা আমরা একটু প্রেফারেন্স কম পাবো হয়তো, বা যাদের একটা প্রেফারেন্স আর নায়ক নায়িকার কোনো প্রেফারেন্স নাই, যাদের উপর মানুষের একটা ভরসা আছে। সেই ভরসার কারণে বলতেছি, এই ছবি যদি এই ঈদের সেরা ছবি না হয়, জাজ মাল্টিমিডিয়া আর কোনদিন সিনেমা বানাবে না, এবং আমিও সিনেমা বানাবো না।